কলকাতা পৌরসভার কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় এবার মন্তব্য করলেন ফের আরও একবার কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। আজ কলকাতায় বিকেল 5টা নাগাদ এই প্রসঙ্গে মন্তব্য করেন তিনি জানান, এ রাজ্যের মানুষ সুরক্ষিত, কলকাতা সবথেকে নিরাপদ শহর, এমনটা কেন্দ্রীয় সরকার বলছে। রাজ্যত এমনটাই মন্তব্য করেন আজ ফিরহাদ হাকিম। অলরেডি আমরা কলকাতায় বায়ু দূষণ নিয়ে যা যা স্টেপ তুলেছি, আমরা আগের থেকেই স্টেপ নিয়েছি। আজকে আমার একটা পোস্ট দেখবেন, তাতে রয়েছে যে আমরা দিল্লি হতে দেব না, আমরা কি কি করছি আর মানুষের সাহায্য কিসে কিসে যাই। যেরকম কম ইউজ অফ ফসিল ফুয়েল, মানে গাড়ি আননেসেসারি বার করবে, পুরনো বাস এখন বেশি না চালানো উচিত, বাড়িতে রিপেয়ার করতে গেলে অন্তত কভার করে রিপেয়ার করুন। এই মানুষের কাছে এই সাহায্যগুলো চেয়েছি। আর আমরা যেরকম স্প্রিংক্লার দেওয়া, ফগ মেশিন দেওয়া দিয়েছি। দু একটা পয়েন্ট ছাড়া কিন্তু এখনো আমাদের কন্ট্রোলের মধ্যে বায়ু দূষণ আছে। আজকে পুলিশ যাত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে, শিয়ালদায় পুলিশ কিয়ত ভাঙচুর, মাছ নিয়ে মারামারি, পুলিশের নিরাপত্তা, পুলিশই আসলে এখন না একটা অরাজকতা তৈরি হয়েছে। এটা শুধু এখানে না, সারা ভারতবর্ষ জুড়ে একটা অরাজকতা, একটা ইরিটেশন হচ্ছে মানুষের। তার কারণ একটা গভর্নমেন্ট, তারা ফর দ্য পিপল হবে। একটা গভর্নমেন্ট যদি শুধু ডিভাইড অ্যান্ড রুল, দাঙ্গা, মারপিট, হেট্রেড পলিটিক্স করে, আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে। এটা কাম্য না। আপনি দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জিকে দেখে এসছেন। মমতা ব্যানার্জি যেমন স্বরাষ্ট্রমন্ত্রী, সাথে পুলিশ সেই পুলিশ মন্ত্রীকে এখন বলছে যে ভবিষ্যৎ করলে ভালো হয়। এইটা কি কোনো অনেকে বলছে? মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা আচ্ছা ঘটনা ক্রিমিনালের, সেটা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময়ও চলে। কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ গিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে, সে নেতৃত্ব দিতে সক্ষম। কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না।